অনেকদিন আগের কোনো এক গল্প। দৌলতপুর নামের কোনো এক গ্রামে 5 বোন তার মায়ের সাথে বসবাস করত। 5 বোনের নাম ছিল পিঙ্কি, চুমকি, রুমকি, শম্পা ও নাজমা। তাদের মা ফুলবানু। স্বামীর মৃত্যুর পর ফুলবানু অন্যের বাড়িতে কাজ করে 5 মেয়েকে নিয়ে তার জীবন জীবিকা চালাচ্ছিল। এভাবেই চলছিল ফুলবানুর 5 মেয়ের জীবন জীবিকা। কিছুদিন পর নাজমার জন্মদিনের সময় চলে আসছিল, কিন্তু তারা দরিদ্র হবার কারণে স্কুলের প্রত্যেকটা মেয়ে তাদেরকে নিয়ে মজা করত। এমনই একদিন নাজমার ক্লাসের বান্ধবী সুস্মিতা তার বান্ধবী রুমাকে বলল, রূপা, তুই জানিস আমার মা আমার জন্য ব্র্যান্ডের ও অনেক সুন্দর একটা লেহেঙ্গা নিয়ে আসবে। ওইটা পরলে আমাকে একদম পরীর মতো দেখাবে। আচ্ছা, এবার তুই বল, তুই কি পরে আসবি আমার জন্মদিনে? সুস্মিতা, আমার মা আমার জন্য ম্যাচিং করে ব্র্যান্ডের জুতা ও লেহেঙ্গা নিয়ে এসেছে। আমি এই ড্রেসগুলো পরে তোর জন্মদিনের পার্টিতে আসব। কিন্তু একটা কথা, তুই কি আমার জন্মদিনে এই গরিব 5 বোনকে নিমন্ত্রণ করবি? আরে না না, এদের 5 বোনকে নিমন্ত্রণ করে আমার মান সম্মান হারাবো নাকি? এই গরিবেরা মনে হয় জানেও না যে বার্থডে বলে কোনো উৎসব আছে। এদের প্রত্যেকটা দিনই একই রকম হয়, সাধারণের মতো। আর আমরা কোথায়? আমাদের প্রত্যেকটা দিনই খাস হয়। আর এদের কাছে তো ভালো কোনো কাপড়ও নেই। এরা কি কখনো আমাদের মতো বড় হতে পারবে? তাই তোমরা আমাদের এই ডিজাইনের ব্র্যান্ডের লেহেঙ্গা পরা দেখে সান্ত্বনা নিও, কারণ তোমাদের ব্র্যান্ডের ডিজাইনের লেহেঙ্গা পরার যোগ্যতা নেই। এই বলে সুস্মিতা ও রূপা তাদের 5 বোনকে নিয়ে হাসাহাসি করে। সুস্মিতা ও রূপার হাসাহাসি করা দেখে এদের 5 বোনের অনেক রাগ হয়। কিন্তু ঠিক তখনই বড় বোন পিঙ্কি বলে, হ্যাঁ, আমরা দরিদ্র, তাই বলে তোমরা আমাদেরকে নিয়ে মজা করতে পারো না। আমরা দরিদ্র, এটা আমাদের পরিস্থিতির শিকার। তোমরা অযথাই আমাদের নিয়ে হাসাহাসি করছো। এইভাবে হাসাহাসি করা উচিত নয়। কি হয়েছে আমরা দরিদ্র বলে? আজকে যদি আমাদের বাবা বেঁচে থাকতো তাহলে হয়তোবা আমাদের এই দিনটি দেখতে হতো না। তোমরা আমাদের সাথে ঝগড়া করো না। এত মানুষের সাথে ঝগড়া করে কোনো লাভ নেই। তোমরা দুজন যদি আর একবার আমাদের 5 বোনকে নিয়ে মজা করেছো তাহলে কিন্তু তোমাদেরকে ছাড়বো না। তোমরা দুজন এখান থেকে চলে যাও। আর হ্যাঁ, তোমাদের এই বড় লোকের অহংকারগুলো অন্য কোথাও দেখাও, আমাদের কাছে নয়। পিঙ্কি যখন এরকম ভাবে কথা বলছিল ঠিক তখনই স্কুল ছুটি হয়ে যায় আর সবাই যে যার বাড়িতে চলে যায় এবং 5 বোনও তাদের বাড়িতে ফিরে আসে। কিন্তু তারা যতই প্রতিবাদ করুক তাদের মনে সেই বান্ধবীর কথা গেঁথে গিয়েছিল। তারা ভীষণ উদাস হয়েছিল। তাদের উদাসীনতা তাদের চেহারায় প্রকাশ পাচ্ছিল। তারা যখন উদাস হয়ে রুমে বসেছিল ঠিক সেই মুহূর্তে তাদের মা তাদের সামনে আসে এবং জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমাদের? আজকে এত উদাসীন দেখাচ্ছে। মা, আমরা দরিদ্র বলে আমাদের ক্লাসের বান্ধবীরা আমাদের নিয়ে খুব মজা করেছে। হ্যাঁ, ওরা আমাদেরকে নিয়ে অনেক মজা করেছে। আর তুমি কি জানো, আর কিছুদিন পরে সুস্মিতার জন্মদিন চলে এসেছে, যার কারণে স্কুলের বাকি মেয়েরা আমাদেরকে নিয়ে খুব মজা করছে। ওরা মনে করে আমরা কখনো জন্মদিন পালন করিনি আর আমাদের ভালো কোনো পোশাকও নেই। তোমরা চিন্তা করো না, এবার আমি কিছু টাকা জমা করেছি। এই টাকাগুলো দিয়ে সুস্মিতার জন্মদিনের দিন তোমাদের কিছু নতুন ড্রেস কিনে দিব। এরপর আর কখনো কেউ আমার মেয়েদেরকে নিয়ে মজা করতে পারবে না। মায়ের কাছ থেকে এমন কথা শুনে তারা 5 বোন অনেক খুশি হয়ে যায়। সব থেকে বেশি খুশি হয় ছোট বোন নাজমা, কারণ এই বছর তার জন্মদিনের উৎসব পালন করতে পারবে এবং নাজমা নিজের জন্মদিনে সুন্দর একটা ব্র্যান্ডের লেহেঙ্গা পরতে পারবে। এভাবে কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন তাদের মা যে বাড়িতে কাজ করছিল সেই বাড়িতে হঠাৎ করে পা পিছলে সিঁড়ি থেকে পড়ে যায়, যার কারণে তার পা ভেঙে যায় এবং পায়ে ব্যান্ডেজ করা লাগে। হঠাৎ করে তার মাকে এমন অবস্থায় দেখে তাদের 5 বোন ভীষণভাবে দুঃখী হয়ে যায়। তোমরা আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি এখন তোমাদেরকে নতুন লেহেঙ্গা কিনে দিতে পারবো না। কারণ এতদিন ধরে আমি যে টাকাগুলো জমা করেছিলাম সেই টাকাগুলো আমার চিকিৎসায় ফুরিয়ে গিয়েছে। মা, তুমি এভাবে বলো না, আমাদের নতুন কাপড় চাই না। হ্যাঁ মা, ছোট ঠিক কথাই বলছে। আমরা তোমাকে পেলেই খুশি। আর হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে।
এভাবেই তারা 5 বোন নিজেদের মাকে ভরসা দেয়। ঠিক এর ভিতরেই নাজমার জন্মদিন চলে আসে। এতদিন পরেও ফুলবানুর শরীরে কোনো পরিবর্তন হয় না, যার কারণে নাজমা এই বছরও তার জন্মদিন পালন করতে পারে না। আর এভাবেই তারা 5 বোন তাদের বাড়ির পিছনে একটা বাগানে বসে বসে আলাপ করছিল। আপু, সত্যি সুস্মিতার রূপার কপাল কত ভালো। সুস্মিতার রূপার পরিবেশ ও অবস্থান, ভাগ্য সব কত ভালো। তুমি ঠিকই বলেছো, উপরওয়ালা ওদেরকে সব দিয়েছে। হ্যাঁ, একদম ঠিক। ওদের জীবনে কোনো কিছুই কমতি নেই। আর যদি বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো আমাদের জীবনটাও এমন হতে পারতো। হ্যাঁ, আর ওইদিকে মনে হয় সুস্মিতা তার জন্মদিন সুন্দর করে উদযাপন করছে। আর এখানে দেখো, আমাদের কাছে ভালো পোশাকও নেই। হ্যাঁ নাজমা ঠিকই বলেছে। আর যদি আমাদের কপাল ভালো থাকতো তাহলে তোমার জন্মদিনটাও আমরা ধুমধাম করে উদযাপন করতে পারতাম, আর অনেক মজা করতে পারতাম। এভাবেই তারা 5 বোন তাদের দুঃখ কষ্ট একে অপরকে ভাগ করে নিচ্ছিল। ঠিক তখনই ওদের সামনে একটা সুন্দর পরী এসে হাজির হয়, এবং পরী তাদের 5 বোনের কথা শুনে অনেক দুঃখী হয়। তাই পরী আর দেরি না করে ওই 5 বোনের সামনে হাজির হয় এবং তাদেরকে বলে, শোনো মেয়েরা, আমি পরিরাজ্য থেকে তোমাদের কাছে এসেছি সাহায্য করার জন্য। আর তোমাদের এই দুঃখ কষ্ট দেখে আমি তোমাদের জন্য কিছু একটা করতে চাই, যেন তোমাদের দুঃখ চিরকালের জন্য শেষ হয়ে যায়। সবই তো বুঝলাম, কিন্তু তুমি আমাদেরকে কিভাবে সাহায্য করবে? এরপর ঠিক সেই সময় পরী 5টা জাদুর লেহেঙ্গা বাড়ির সামনে হাজির করে এবং তাদের 5 বোনকে বলে, এগুলো কোনো সাধারণ বাড়ি নয়, এবং এই 5টি জাদুর লেহেঙ্গার বাড়ি। আর আমি এই 5টি জাদুর লেহেঙ্গা তোমাদেরকে দিতে চাই। আর এই জাদুর লেহেঙ্গা তোমাদের সব ইচ্ছা পূরণ করবে। শুধু তাই নয়, তোমরা যদি চাও এই 5টি জাদুর লেহেঙ্গার বাড়ির ভিতরে বসবাস করতে পারো। কিন্তু হ্যাঁ, তোমরা কখনো ভুলেও এই 5টি জাদুর লেহেঙ্গার বাড়ির কথা কখনো কাউকে বলবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরী। আপনি যে আমাদের 5 বোনকে এত বড় উপহার দিলেন, এত সাহায্য করলেন, এটা আমরা কখনোই ভুলবো না। আজকে শুধু আপনার জন্য আমরা গরিব 5 বোন সুখ ভাগ করে নিতে পারবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরী। এভাবেই তারা 5 বোন তাদের লেহেঙ্গা পেয়ে অনেক খুশি হয় এবং পরীকে ধন্যবাদ জানায়। অন্যদিকে পরীও তাদের 5 বোনকে জাদুর লেহেঙ্গা দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর 5 বোন তাদের মাকে নিয়ে আসে এবং তারা তাদের ঘরে চলে যায়। শম্পা তার মাকে নিয়ে জাদুর লেহেঙ্গার ঘরে ঢুকে যায় এবং জাদুর লেহেঙ্গাকে বলে, এই জাদুর লেহেঙ্গা, জাদুর লেহেঙ্গার বাড়ি, আজকে আমার ছোট বোন নাজমার জন্মদিন। তাই জন্মদিন উদযাপন করার জন্য তুমি আমাদের একটা জন্মদিনের কেক দাও, আর তুমি তোমার জাদুর শক্তি দিয়ে আমার মাকে আগের মতো ঠিক করে দাও। এমন কথা বলতে না বলতেই সেখানে সুন্দর একটা বার্থডে কেক এসে হাজির হয় এবং মুহূর্তেই তার মা আবার আগের মতো ঠিক হয়ে যায়। অন্যদিকে তারা 4 বোন জাদু লেহেঙ্গার কাছ থেকে তাদের ইচ্ছা মতো সবকিছু চেয়ে নেয়। এভাবেই তারা খাবার চায় এবং সঙ্গে সঙ্গে খাবার তাদের সামনে হাজির হয় এবং তারা 5 বোন ওইদিকে সুন্দর সুন্দর ড্রেস পরে রেডি হয়ে যায়। তারপরে বন্ধুরা সবাই মিলে নাজমার জন্মদিন উদযাপন করে। পরের দিন তারা 5 বোন যখন স্কুলে যায়, তখন সুমাইয়া ও আরতি বেদনা ও কমলাকে বলে, তোমরা ভাবতে পারবে না আমরা আমার বোনের জন্মদিন ধুমধাম করে পালন করেছি। আর হ্যাঁ, শুধু তাই নয়, আমরাও তোমাদের থেকে অনেক দামি এবং ব্র্যান্ডেড লেহেঙ্গা পরেছিলাম। আর এর পাশাপাশি আমরা তোমাদের থেকেও দামি এবং সুস্বাদু খাবার খেয়েছি। আরে আরে, কে শুনতে চাইছে তোমাদের এমন গল্প? তোমাদের মনের গল্প তোমাদের নিজের কাছেই রাখো। আমাদের কাছে মিথ্যা গল্প করার কোনো প্রয়োজন নেই। আমরা খুব ভালো করে জানি তোমরা কতটা দরিদ্র আর তোমাদের সামর্থ্য কতটুকু। তাই তোমাদের এসব ফালতু গল্প আমাদের সামনে বন্ধ করো, আমরা শুনতে চাই না। আরে মিথ্যা কথা কেন বলবো? ওই আমাদের 5 বোনকে 5টা জাদুর লেহেঙ্গার বাড়ি দিয়েছে।
ওই বাড়িগুলোর কাছে আমরা যা বলি আমাদের সকল ইচ্ছায় বাড়ি পূরণ করে দেয়। হ্যাঁ, ও ঠিক কথাই বলেছে। আমাদের কথা যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে কোনো ব্যাপার না, স্কুল ছুটির পরে তোমরা আমাদের বাড়ির কাছে গিয়ে দেখতে পারো। এভাবে ওদের কথা শুনে সুস্মিতা ও রূপা অনেক অবাক হয়ে যায়। এ সময় তাদের বাকি 3 বোন সেখানে উপস্থিত ছিল না। এরা তো জানতোই না জাদুর লেহেঙ্গার কথা। এরপর স্কুল ছুটি হওয়ার পর যখন নাজমা ও শম্পা সুস্মিতা ও রূপাকে জাদুর লেহেঙ্গার বাড়ির কাছে নিয়ে গিয়ে বলে, এই জাদুর লেহেঙ্গার বাড়ি, তুমি আমাকে জলদি জলদি সুস্বাদু খাবার দিয়ে দাও। নাজমা ও শম্পা ঠিক যখন জাদু লেহেঙ্গার বাড়ির কাছ থেকে এমন খাবার চায়, ঠিক তখনই জাদু লেহেঙ্গার বাড়ি উধাও হয়ে যায়। ওদিকে ওদের 3 বোনের কাছ থেকেও জাদু লেহেঙ্গার বাড়ি অদৃশ্য হয়ে যায়। তখন সুস্মিতা, রূপা, শম্পা নাজমাকে নিয়ে আবারও হাসাহাসি করে। এরপর সুস্মিতা ও রূপা সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। এরপর তারা 5 বোন আবারও সেই আগের অবস্থানে ফিরে যায় এবং আগের মতোই জীবনযাপন করতে থাকে।